নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা অসাধারণ ভিডিও নিয়ে। সেটা তো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। আজকে নিয়ে এসেছি একটা নতুন ধরনের নতুন ভিডিও অভিনয়ের। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। তার আগে জানাই সকল বন্ধুদেরকে আমার আন্তরিক ভালোবাসা, প্রণাম। বড়োদেরকে ছোটোদেরকে তো অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে। রোজ রোজ আমরা ডেলি ব্লগ নিয়ে আসি, কেউ ভিডিও দেখতে চাইছেন না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই আমার সঙ্গে থাকুন। আর যারা নতুন দেখছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে অন করে দেবে, তাহলে দেখবে অবশ্যই নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ঠিক নোটিফিকেশান আগে পৌঁছে যাবে সন্ধ্যা 6:30টার সময়। তো চলুন বন্ধুরা দেখা যাক আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগে কি না, সঙ্গে থাকুন। ওহ, এই যে সবিতা, নিয়ে আয় আমার জন্য হরলিক্স দুধ নিয়ে আয়। না না, আমি স্কুলে যাচ্ছি না, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। আমি হলাম বড় লোকের বাবার মেয়ে, নম্বর 1 মেয়ে। তা আমি পড়াশোনা করে আমার জিন্দেগিটা বেকার করব না, বুঝতে পারলি? আমার জিন্দেগি আমার হবে, আমার জিন্দেগি আমার হবে। কি বন্ধুরা? আরে নিয়ে আয়, স্কুল না, আমি এখন যাব ডান্সে যাব। আমার একটু পড়াশোনা করতে ভালো লাগে না, আমার হবে শুধু নম্বর 1 সাজুগুজু, তার সাথে হবে ফিল্ম স্টারের হিরোইন। তাহলে কি হবে চলুন দেখা যাক। আরে পড়াশোনা করলে এখন তো 5 ঘন্টা স্কুলে, 2 ঘন্টা টিউশন, 3 ঘন্টা হোমওয়ার্ক, তাহলে আমি আর কত টাইম পাবো? বাবা আমার এত পয়সাওয়ালা, আমি দেখতে এত সুন্দরী, আমার তো আগেই বিয়ে হয়ে যাবে। কি সবিতা, বুঝতে পারলি? আরে রেখে দে তোর পড়াশোনা, রেখে দিয়ে আমার পড়াশোনার দরকার নেই। কি এই হলো আমার সাথী। এত পড়াশোনা করে এত বাবার টাকা রেখে আমার কি হবে? আমি তো শুধু স্টাইল মারবো, তার সাথে আমার বড় লোকের বাবার টাকাগুলোকে ইয়ে উড়াবো, আর শুধু সাজুগুজু, তার সাথে শুধু পয়সা। ইয়েস ইয়েস, বড় লোকের বাবা, আমার বাবাকে তো আমি হাতে রেখে দেবো, কিন্তু মাকে কি করবো সবিতা তুই বল। এই চল, মা যখন আমাকে ধরবে চলে যাবে স্কুলে, কিন্তু কি আড্ডা। 5 ঘন্টা স্কুলের টাইমটা বাইরে সিনেমা কেটে গোবিন্দার ডান্সটা ভারী মজা। আমি একটুও পড়াশোনা করতে ভালোবাসি না, এত পয়সাওয়ালার বাবা আমার কি হবে? আমার নম্বর 1 বেটি, মাকে তো এক করে নেবো, আমি এক করে নেবো। একটা বাপের মেয়ে আমি, কিচ্ছু বলবে না, আমি যা। আরে রাখ, পড়াশোনা করে 4 ঘন্টা 5 ঘন্টা ল্যাপটপ চালাতো, তখন কি আমার ফেসটা ঠিক থাকবে? বল, ফেসটা ঠিক থাকবে? আর আমি যদি সাজুগুজু করি, আমাকে রাস্তায় লোক দেখলে বলবে উফ, নম্বর 1 হিরোইন লাগছে। কি যখন ডান্স হবে তোর ফেসটা তখন চেঞ্জ, আর আমাকে দেখা যাবে হিরোইন। চল, বাবাকে তো 1 সেকেন্ডে পটিয়ে নিতে হবে। কি আমার বাবা, দেখো 1 সেকেন্ডে।
কই রে মা? মা, এই কাকলি, জল নিয়ে আয়, জল নিয়ে আয়। আয় মা, আয় সোনা মা, আয়। ওরে আমার মা রে, আজকে স্কুলে গেছিলিস মা? বল কি করেছে? যদি স্কুলে কিছু অসুবিধা হয় তাহলে আমাকে বলিস, তাহলে আমি দেখব সব সময় আমার মায়ের যেন কোনো অসুবিধা না হয়। আর তোমাকেও বলছি, মেয়ের যেন কোনো অসুবিধা না হয়, সেটা তুমি দেখো। এত কষ্ট করছি, এত টাকা পয়সা আমার কে খাবে? তোমাদের জন্যই সব, তোমরাই সব। আর আমার মা তো যা বলবে তা, কি সোনামা? সব সময় আমার মায়ের সব কথা তোমরা শুনবে। আমার মা এত ঘন্টা পড়াশোনা করছে, এত কষ্ট করছে। আমার মা অনেক কষ্ট করছে, 5 ঘন্টা স্কুল যাচ্ছে, টিউশন যাচ্ছে, কত পড়াশোনা করছে ঘরে। আমি তো দেখি না, আমি তো সারাদিন ঘরে থাকি না। কত টাইম সে পড়াশোনা করে ঘরে। এখনকার টিচাররা কিন্তু পড়াশোনা বাচ্চাদের বেশি দেয়। এত বাচ্চাদের পড়াশোনা ট্যালেন্ট করা ভালো না। কত কষ্ট হচ্ছে আমার মার, কত কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি করে জানবে? আমার একটা মা, তাকে কত কষ্ট হচ্ছে। জানি জানি জানি, আমরাও পড়াশোনা করেছি জানি, কিন্তু আমার অনেক টাকা পয়সা আছে। আমার মেয়ে যেন কোনো অসুবিধা না হয়, টিচারকে বলে দিবে আমার মাকে যেন পড়াশোনাতে লেখালেখিতে কম দেয়, বুঝলে? না না, এত কষ্ট আমার মেয়ের যেন না হয়। এত টাকা আমার কে খাবে? আমার সোনা মায়েরই জন্যই সব। কে খাবে এত টাকা পয়সা আমার? আজ না রে কাল আমার সকলের মেয়ে এত টাকা কামাচ্ছি আমি কার জন্য? দিনরাত করে আমার মেয়ের জন্য। পড়াশোনা করবে, আমি তার সামনে বলছি না, কিন্তু টিচারকে বলে দিবে যেন আমার মেয়েকে পড়াশোনা কম করতে দেয়, কম কষ্ট করতে দেয়, বুঝলে? সেইটা মাথায় রেখে টিচারকে বলতে বলবে। হ্যাঁ মা, আমি আছি, আমি সব সময় তোর কাছে আছি। এ বাবা তোর সব সময় তোর পাশে। তোর মাকে আমি বুঝিয়ে দেব স্কুলে কম হোমওয়ার্ক দিতে, বুঝলি? চল, হয়েছে, এবার আমার নাস্তাটা দাও, আমাকে ডিউটিতে বেরোতে হবে। কাজ করব না তো কি হবে? পয়সা তো দরকার। মেয়েটা আছে তার জন্য তো পয়সা খরচা আছে, তার জন্য তো খরচা আছে। আমি আসি সোনামাকে, টাইমে টাইমে খাওয়ার, টাইমে এত কষ্ট করছে, খাওয়া দাওয়া তার সব কিছু ঠিক রাখো। আমি তো সব এনে রেখেছি, তার যেন কিচ্ছু কমতি না হয়। তোমাদের জন্য আমি এত কষ্ট করছি, বুঝলে? তুমি এ মেয়েকে খারাপ করাচ্ছ, তুমি মেয়েকে পুরা খারাপ করাচ্ছ। এত কষ্ট করছো, আর মেয়ে কি করছে আমাকে তো শুধু বলো। এই যুগে পড়াশোনাটা আগে দরকার, এই যুগে আগে পড়াশোনা দরকার। আর তোমার মেয়ে স্কুলে তো যায়, কোথায় কি টিচার লেখাচ্ছে কিছু দেখায় না আমাকে। তোমাকে দেখায়? আমাকে কিছু দেখায় না। বারবার বলছি মেয়েকে একটু শাসন করো। একা পেয়ে মেয়ে যা খুশি তাই করছে। বারবার বলছি মেয়েকে শাসন করো, মেয়েকে শাসন করো। আজ এখানে এত টাকা দরকার, কাল সেখানে তত টাকা দরকার। কি করছে মেয়ে? তুমি কি খবর রাখো? আমি বলতে গেলেই তো আমাকে দু কথা শোনাও, তাহলে আমায় তো বলেও খারাপ।
মেয়ে বলবে মা খারাপ। মালতীকে তো বলেছে, মালতীকে বলেছে বাবা ভালো, মার নামে নিন্দা করেনি, মা একটু শাসন কর। মা শাসন করবে না? তুমি তো সব সময় কাজে ব্যস্ত। সব সময় বলি এত টাকা পয়সা আছে, একটু আরাম করো। তুমিও তো শরীর ভালো নেই, সব সময় কাজ কাজ কাজ। আমাকে কাজ করতে হবে, আমাকে পয়সা আনতে হবে। আর মেয়ে তো শুনছে না। এই যুগের মেয়েরা একটু খরচা করে আমি জানি, তা বলে স্কুল যাচ্ছে না, কোথায় কি করছে কি না করছে কিছু বুঝো না। আমি বলতে গেলেই বলবে বললে। মা যত বলে মা ততই খারাপ। মা যদি কিছু কাজ বললে আমার মেয়েকে কাজ করাচ্ছ, তাহলে আমি কি বলবো? আমার তাহলে বলার কিছু নেই। ঘরে তো কিছু কাজ নেই, মালতী আছে, কল্পনা আছে, কাজ করছে, এত টাকা কামাচ্ছ, কি হবে? এত কষ্ট করছো, অনেক তো ভগবান দিয়েছে, ভগবানকে তো অনেকই এত কষ্ট করছো, আর মেয়েটাকে না পড়িয়ে পড়িয়ে মেয়েটা খারাপ হয়ে গেছে। বলেছে এখন পড়াশোনা করে কি হবে, আমার বাবা তো টাকা আছে। এইটা কথা হয়? যার ঘরে টাকা পয়সা আছে বাচ্চাদেরকে পড়াশোনা করাবে না? পড়াশোনা যে কত এখন দরকার, এ মেয়ে তো কিছু বুঝলো না। আমি কোন জ্বালাতে তোমাদের মরি। আর আমাকে বলো না, আমি বললেও খারাপ, আমি বললে বাবাকে বললে খারাপ, মেয়েকে বললে মেয়ে বলবে খারাপ। কে জ্বালাতে মরি আমি বলো? তোমরা বাবা মেয়ে এক থাকো, আর কিছু বলবো না, আর কিছু বলবো না। এ মালতী, সার এলে দেখবি। আমি একটু আসি, আর মেয়েটা এলে কি খাবে না খাবে দেখবি, খেতে দিবি। আমি আসি। তার বাবাকে যত বলছি, সে তো আমার কথা তো শুনে না। সে তো আদরের মেয়ে যা বলছে সেটাই শুনছে, সেটাই সে শুনছে। ঠিক আছে, আমিও চাই মেয়ে ভালো হোক। এত বাবা মার আছে, একটু পড়াশোনা করুক, তার জীবনে একটু শিক্ষক তো দরকার। যখন বিয়ে টিয়ে হবে তখন তো তার বাচ্চাকে তো নিজে একটু পড়াতে বসাবে, শিক্ষা তো একটু দরকার। নালে লোক তো বলবে এত বড় লোকের বাবা, আর কিচ্ছু পড়াশোনা নেই। সেই জন্য মা বলে হোক। আমি একটু বাজারে যাই, সঙ্গে থাক, মেয়েকে আসুক, তাকে তার মতন বুঝিয়ে দিবি, বুঝলি? আর তুমি বি একটু তার রেজাল্ট কী করছে স্কুলে না করছে একটু কথা বলো। আমি তো বললে বলবে তুমি কেন বলছো। তুমি এবার বলো, তুমি এবার মেয়ের কথা শুনো, ঠিক আছে?